আমি কি পারবো এগুলো দিয়ে একটা গ্রিন হাউস তৈরি করতে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকাল আমি 300 চারার জন্য ডিল করে আসলাম। যেহেতু এখন বর্ষাকাল, তাই চারা তুলতে একটু সমস্যায় পড়তে হয়। এগুলো দিয়ে এরকম একটা গ্রিন হাউস তৈরি করব, তাই আমার কাছে থাকা কয়েকটা ফ্লোর জুড়ে এবং ছোট ছোট কিছু বাঁশ খুঁজে নিচ্ছিলাম। এগুলো নিয়ে আমি আমার গ্রিন হাউস তৈরি করতে লেগে যাই। এগুলো দিয়ে কি এরকম একটা গ্রিন হাউস করা সম্ভব? প্রথমে এক এক করে প্রতিটা জুড়ি একসাথে জোড়া দিয়ে দিচ্ছিলাম। এখানে তার ব্যবহার করলে এটা কিন্তু আরো শক্ত, যদিও আমার তার ছিল না, তাই আমি রশি ব্যবহার করেছি। চাইলে আপনারা তার ইউজ করতে পারেন। তো জুড়িগুলো একে একে সবগুলো একসাথে জোড়া দেওয়ার পরে আমরা যে বাঁশগুলো নিয়েছি ওগুলো একে একে ঢুকিয়ে দিচ্ছিলাম। পিছনের বাঁশগুলো বড় এবং সামনের বাঁশগুলো ছোট করে দিচ্ছিলাম, যাতে উপরে যে ছাউনিটা দেবো ওইটা দিয়ে পানি বাইরে চলে আসতে পারে। মানে এক সাইড উঁচু, অন্য সাইড নিচু। উপরের জুড়ি ঢাকনাগুলো দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমরা উপরে প্লাস্টিক দেবো যাতে পানির ভরে ভিতরে ঢুকে না যায়। এরকম গ্রিন হাউস যদি কেউ বানাতে চান, অবশ্যই উপরে সাদা প্লাস্টিক দেবেন। গ্রিন হাউসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সূর্যের আলো। এটা সাদা প্লাস্টিক ছাড়া অন্য প্লাস্টিকে এটা প্রতিফলন হতে পারে না। আমরা উপরে এবং সামনে সাদা প্লাস্টিক ইউজ করেছি যাতে ভিতরে দেখা যায়। তো আজকে সারাদিন পরিশ্রম করার পরে আমরা এই গ্রিন হাউসটা তৈরি করে ফেলেছি। এটা আমরা কিভাবে সেট আপ করছি এবং কোথায় এটা সেট আপ করবো, অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো। টিকটক বাইতে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সবাই ঘুরে আসবেন। আসসালামু আলাইকুম।